মুঘল আমলের সাজানো বাগান, তুষারাবৃত হিমালয় পর্বত, ডাল লেকের শীতল অনুভূতি, সঙ্গে হাউসবোটের রোমাঞ্চকর হাতছানি, সবুজ হলুদ আলপাইন তৃণভূমি, এ যেন স্রষ্টার নিজ হাতে আঁকা প্রকৃতির ছবি। এমন সব সাজানো দৃশ্য দেখতে সারা বছরই ছুটে যান ভ্রমণ পিপাসুরা। বলছি সুন্দর আর সুন্দরীদের দেশ, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের কথা। প্লেনে ভারতের শ্রীনগরে নামতেই চোখে পড়বে তুষার ঢাকা পাহাড়, নির্মল হ্রদ, অপরূপ নীল ও সবুজের সংমিশ্রণ, এক অপরূপ প্রকৃতি। নির্মল ঠান্ডা বাতাস শিহরণ জাগাবে শরীরে। এর আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য, হ্রদ, সংস্কৃতি, রন্ধন প্রণালী, মানুষ এবং সংস্কৃতি সব দিক থেকেই অনন্য, যা এটিকে দিয়েছে ভূস্বর্গের খ্যাতি। গত কয়েক বছর ধরে সেখানে দেশি বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। পর্যটনের সাফল্যের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাড়ছে কর্মসংস্থানও। কাশ্মীরের পর্যটন বিভাগ জানিয়েছে, সম্প্রতি সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যাও বেড়েছে অনেক। শুধু বাংলাদেশ থেকেই কাশ্মীরে বেড়াতে গেছেন প্রায় 7,000 মানুষ, যা পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রায় 7 গুণ। সেই হিসেবে কাশ্মীরে এখন বিদেশি পর্যটকদের সবচেয়ে বড় অংশ যাচ্ছে বাংলাদেশ থেকে। এদিকে কাশ্মীর পর্যন্ত সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চেয়েছিলেন পর্যটকদের অনেকেই, সেটাও পূরণ করেছে বিজেপি সরকার। কাশ্মীর থেকে শারজা পর্যন্ত ফ্লাইট চালু হয়েছে। রাতের ফ্লাইটও রয়েছে শ্রীনগর ও জম্মু থেকে। ঢাকা থেকে ভিস্তারা বিমান বাংলাদেশ, ইন্ডিগো এবং ইন্ডিয়ান এয়ার প্রতিদিন সরাসরি বিমান পরিচালনা করে। কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রয়োজন হয় ভারতের ট্যুরিস্ট ভিসা। এর জন্য ভিসা আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে থাকতে হয় 6 মাস। এর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সও সঙ্গে রাখা যেতে পারে। এছাড়া ভিসার আবেদনে কাশ্মীরে গিয়ে কোথায় থাকা হবে তার একটি প্রমাণপত্র দেখাতে হয়। সেক্ষেত্রে হোটেলে বুকিংয়ের কাগজপত্র প্রিন্ট করে নেওয়া যেতে পারে। সর্বোপরি কাশ্মীরে যাবতীয় খরচ চালানোর জন্য যথেষ্ট ভ্রমণ তহবিল আছে কিনা তার একটা প্রমাণ দেখাতে হয়। জম্মু কাশ্মীরের সঙ্গে সংযোগ আছে ভারতের দিল্লি অথবা চণ্ডীগড়ের। ঢাকা থেকে আকাশপথে সরাসরি এই রাজ্যগুলোতে পৌঁছা যায়। স্থলপথে, রেলপথে বা বাসে কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করা যায়। রেলপথে যাওয়ার জন্য ঢাকা থেকে কলকাতার হাওড়া ট্রেন আছে, যেখানে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। তারপর হাওড়া থেকে ট্রেন পাল্টে যাওয়া যায় জম্মু। সেখানে নন এসি স্লিপারের ভাড়া রুপি হিসেবে 990 থেকে 1,000 টাকা। ঢাকা থেকে বাসে গেলে কলকাতা পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি 1,100 থেকে 2,060 টাকা। তারপর রেলপথে জম্মু পৌঁছানোর পর শ্রীনগরের বাকিটা পথ গাড়িতে শেয়ার করে কিংবা বাসে করে যেতে হবে। সব মিলিয়ে এভাবে শ্রীনগর পর্যন্ত যেতে সময় লাগতে পারে সর্বোচ্চ 2 দিন 19 ঘন্টা। কানিস ফাতেমা শিমু, RTV।